আমি এর আগে দুই সমুদ্রের কথা বলেছি, দুই সমুদ্র নিয়ে গবেষণার কথা বলেছি, মিস্টার জ্যাকবি কোস্টার কথা বলেছি। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 1942 সালে জ্যাকবি কোস্টা দুই সমুদ্র নিয়ে গবেষণা করে যে তথ্য বের করেছেন সেই তথ্য তিনি সাকসেসফুল হতে পারেননি। অথচ ভাই আমার দুই সমুদ্র নিয়ে তিনি গবেষণা করেছেন, দুই সমুদ্রের কথা মানুষ জানতে পেরেছে, সারা পৃথিবীর মানুষ মিস্টার জ্যাকবি কোস্টার কোস্টা থিওরির মাধ্যমে জানতে পেরেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সূরার নাম সূরা রহমানের মধ্যে আল্লাহ দিয়েছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? আমার আল্লাহ 1450 বছর আগে যে সময় নাসা ছিল না, যে সময় ইসরো ছিল না, যে সময় কোনো প্যাথোলজি গবেষণা কেন্দ্র ছিল না, যে সময় টেকনোলজি বলে কোনো জিনিস মানুষ জানতো না, আরবের বেদুইনদের মাঝখানে যারা ছিল যাযাবর, পশুপালন করত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবর হয়ে যেত, তাদের কাছে আমার আল্লাহ কোরআন মাজিদ পাঠাচ্ছেন। সেই যাযাবর সম্প্রদায়ের মাঝখানে আমার আপনার দয়ার নবীকে আল্লাহ পাঠালেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানিয়ে সেই নবীর কাছে আল্লাহ বানিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ তখন কেউ কিছু জানে না, অথচ আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে আমি একটা দুটো সমুদ্র এমন বানিয়েছি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বহমান বয়ে যাওয়া দুটো সমুদ্র মিলিত হয়েছে। দুটো সমুদ্রের কথা কেউ জানে না, তখন আমার আল্লাহ যাযাবর মানুষদের কাছে প্রথম পাঠিয়ে দিলেন খবর। আমার আপনার নবীর কাছে প্রথম খবর চলে এলো এর পৃথিবীতে দুটো বহমান সমুদ্র আছে, তারা একসঙ্গে মিলিত হয়েছে। তারা মিলিত হওয়ার পরে কি হয়েছে? বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ওই মিলিত হওয়ার পরে আমি আল্লাহ তাদের মাঝখানে একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি। জোরে হবে না? বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য বের করতে পারলো না যে দুই সমুদ্রের পানি একসঙ্গে মেলার পরেও কালার কিভাবে আলাদা আলাদা থাকে। এর কালার আলাদা, ওর কালার আলাদা। আপনারা ভিডিও তো দেখেছেন না দেখেননি? কারা কারা দেখেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, আমার কাছে আছে। এই বিজ্ঞানীরা এখনো গবেষণা করে বের করতে পারেনি। আল্লাহ বলছেন আমি কুদরতি আবরণ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মাথা খারাপ, অবাক, এটা কি করে 1450 বছর আগে কোরআনে লেখা থাকতে পারে? এরকম একটা দুটো কথা নয়, অসংখ্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সূরার নাম হলো সূরা নাবা। এই সূরা নাবা আপনি খুলবেন। সূরা নাবা খোলার পরে প্রথম দিক থেকে আপনি কয়েকটা লাইন পড়তে থাকবেন। পড়তে পড়তে আপনি পাবেন আমার আল্লাহ কি বলছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের জন্য রাতকে আমি আরামের বানিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে আরামের বানিয়ে দিয়েছি। আর তোমাদের জন্য আমি আল্লাহ কি করেছি? হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। এই 8 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। 9 নম্বরে আল্লাহ বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। 10 নম্বরে আল্লাহ বলছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে
জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের জন্য আমি আল্লাহ। নিদ্রাকে তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্রামদায়ী বানিয়েছি। আর আমার আল্লাহ 10 নম্বরে বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। রাতটাকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক কি হয়? শরীরে লেগে থাকে। পোশাক শরীরে লেগে থাকে। পোশাক লেগে থাকে না? থাকে না? জোরে বলে লেগে থাকে। রাতটাকে তোমরা এমন ভাবে ব্যবহার করো যাতে করে লেগে থাকে, শরীরে লেগে থাকে। আমরা ব্যাখ্যা তো বুঝি না, আমরা জানি না। এই এতদিন পরে বিজ্ঞান যখন গবেষণা করে দিল, আমার সব তেরে ফুরে লাগলাম এবারে। এই যে আমি যেমন প্রচার করছি, এতদিন এসব প্রচার আপনারা শোনেন না। এসব শুনেছেন কোনোদিন? এই যেটা বলবো সেটা হয়তো শোনেন না। এখন বিজ্ঞান গবেষণা করেছে বলে আমরা তেরে ফুরে লেগেছি এবারে বলতে। এতদিন এই ব্যাখ্যাই আমরা ঠিক মতো করতে পারতাম না। রাতকে আল্লাহ পোশাক বানিয়েছেন। তার মানে কি? পোশাক যেমন শরীরের সঙ্গে লেগে থাকে, রাতটাকে তোমাদের শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে কি? তার মানে যখন রাত্রিরে ঘুমাবে অন্ধকারে ঘুমাও। আর আমরা কি করি? হয় মোবাইলের আলো জ্বালিয়ে ঘুমাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে, মোবাইল চলছে আমিও ঘুমাচ্ছি, তাই তো না? টিউবলাইট আলো না জ্বালালে ঘুমাতে পারি না। বলে কেন রে ভাই, লাইটটা বন্ধ কর না। ওরে বাবা রে, ভূত ধরবে, জেন ধরবে। ও পেচ্ছাপ করে পানি নেয় না তো জেন ধরবে না তো কি ধরবে? পেচ্ছাপ করে পানি নেয় না, ও অন্ধকারে ঘুমাতেই পারে না, সারা সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমায়। আবার ছোট লাইট, ডিম লাইট জ্বালায় না, বড় লাইট। বুঝতে পারছি? আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরে লেপ্টে থাকে, জড়িয়ে থাকে, রাতটাকে জড়িয়ে রাখো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। হাদিসের মধ্যে এই কথাটার আরো সুন্দর করে আমার নবী ব্যাখ্যা করে দিয়েছেন। দয়ার নবী আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন। একেবারে সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের 5624 নাম্বার হাদিস। আমার আপনার নবী, দয়ার নবী বলছেন, কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন আতফিউল মাশামাস আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নবী বলছেন, হে তরুণ যুবকেরা, হযরতে মূসা বিন ইসমাঈল হাদাসানা হাম্মাম আন আতাঈ আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম ওয়াগলাকুল আবওয়াবা ওয়াআউকুল আসফিয়াতা ওয়াখাম্মিরু তাআমা ওয়াশাররাবা ওয়াআহসিবুহু ক্বালা ওয়ালাউ বিউদিন তা'রুদুহু আলাইহি। মূল কথা হলো যেটা এখানে আল্লাহর নবী বলছেন, হযরত আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আমার আপনার নবী সুন্দর করে ব্যাখ্যা করে বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা তোমাদের আলোটা নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করেছে, গবেষণা করে তারা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। কয় ধরনের? 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে যায়, অন্তত ঘুমিয়ে যাওয়ার বেঘোর যখন ঘুমায় তার 2 ঘন্টা পর, অন্তত 2 ঘন্টা পর যদি অন্ধকার থাকে, যদি ঘরটা অন্ধকার থাকে, লাইট যদি বন্ধ থাকে, চোখ ব্রেনকে ভাই আমার সিগন্যাল দেয়, হে ব্রেন
লাইট অন্ধকার আছে, ঘর অন্ধকার আছে, তুমি তোমার স্পেশাল হরমোনটা বের করে দাও। একটা স্পেশাল হরমোন মাথার পেছন সাইড দিয়ে বের হয়। ঘর যদি অন্ধকার থাকে, মানুষটা যদি বেঘর ঘুমায়, অন্তত ঘুমের 2 ঘন্টা পর ওই হরমোনটা, স্পেশাল হরমোনটা বের হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন। এটা বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিক্সড হয়ে যায়। এই রক্তের সঙ্গে মিক্সড হয়ে, হে তরুণ যুবকেরা, আমাদের শরীরের ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করে, ক্যান্সার থেকে আমাদের শরীরকে বাঁচায়। দেখেছেন কত মারাত্মক একটা হরমোন, যে হরমোনটা আমরা কিন্তু বের হতেই দিই না। আমরা রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমাই, কেন ভাই? না ভূত চলে আসবে। ভূত বলে তো কিছু নাই, জিন আছে, জিন। জিনটা কি কেউ কেউ ভূত বলে। আর জিন তখনই আসে যখন লোকটা নাপাক অবস্থায় থাকে, পেচ্ছাপ করে পবিত্র হয় না, নামাজ কালাম করে না, অজু টজু করে না, আর অন্যায়ভাবে জীবনযাপন করছে, নোংরা জায়গায় গেছে। জিন বেশি নোংরা জায়গায় থাকে। ভালো জিন কিছু ভালো জায়গায় থাকে, আর নোংরা জায়গায় বেশি খারাপ জিনগুলো থাকে, বদমাইশগুলো। বুঝতে পারছি? সুযোগ পেলি ঘাপ করে ধরে, আর ওই ভয়েতে ও ঘরের ভিতর লাইট জ্বালিয়ে ঘুমায়, লাইট বন্ধ করে ঘুমায় না। আর এর ফলে কি হচ্ছে? শরীরে রোগ বাসা বাঁধছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে সব, আজকের দিনে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মানবেন। যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মানেন, আপনার দোয়া কবুল হবে। আপনি চান আপনার হায়াত দারাজ হোক। সব মানুষই বেশি দিন বাঁচতে চায়। কারা বেশি বাঁচতে চান না? হাত তুলে দেখান তো দেখি। কেউ দেখাবে নাকি? কেউ দেখাবে না। ঝোঁকে ঝোঁকে কেউ তুলে ফেলতে পারে, হুজুর আমি বাঁচতে চাই না। আছে না? নাই। কিন্তু সেন্স যদি ঠিক থাকে, সব লোকই বলবে বাঁচতে চায়। আল্লাহর নবী 2টো লাইন টানলেন, 2টো লাইন, একটা ছোট একটা বড়। সাহাবীদের বললেন, এই 2টো কেন টানলাম, কি ব্যাখ্যা বলো তো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আপনি ভালো বলতে পারবেন এর ব্যাখ্যা কি? আল্লাহর নবী বললেন, এই বড় লাইনটা হলো, আর ছোট লাইন, 2টো লাইন। এই ছোট লাইনটা হলো, আর বড় লাইনটা কি জানো? বড় লাইনটা হলো তোমাদের ড্রিম, তোমাদের স্বপ্ন, তোমাদের আশা, তোমাদের হোপ, তোমাদের স্বপ্ন। এই বড় লাইনটা, এটা করব, ওটা করব, এই কিনবো, ওই কিনবো, ওখানে ফ্ল্যাট করব, ওখানে জায়গা কিনবো, ওখানে মার্কেট করব, ওখানে জমি কিনবো, এই তোমাদের আশা, এটা হলো বড়। আর ছোট লাইনটা, একটা এত বড় লাইন, একটা এত বড়। এই ছোট লাইনটা বলছে বড় পর্যন্ত পৌঁছানোর আগেই এই ছোটটা তোমার হায়াত শেষ হয়ে যাবে, ওখান পর্যন্ত আর পৌঁছানো হবে না। আমাদের স্বপ্ন অনেক, কিন্তু সব স্বপ্ন পূরণ হবে না, তার আগেই মওত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী তাই বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা 2টো জিনিস ভালো করে করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতটা করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। অর্থাৎ ইমানদার হয়ে যাও, প্রকৃত সাচ্চা ইমানদার হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও। আমলওয়ালা যদি হতে পারো, ইমানওয়ালা যদি হতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দান করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফারিস্তারা। হে তরুণ যুবকেরা, নবীকে কত ভালোবাসেন, দয়ার নবীকে কত মহব্বত করেন, দয়ার নবীর উপর তারা দরুদ শরীফ পড়েন।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেই নবী আপনার আমার নবী, দয়ার নবী, যার উপর আল্লাহ দরুদ পড়ছেন, যার উপর ফারিস্তারা দরুদ পড়ছেন, সেই আমার আপনার নবী। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যাও ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না? আমার আপনার আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি কোরআন মাজিদকে সত্য বলে মানি, রাসূলের হাদিসকে যদি সত্য বলে মানি, দয়ার নবী যদি সত্য বলে আমরা স্বীকার করি, তাহলে রাসূলের সুন্নতকে মানতে হবে, সুন্নতগুলোকে মানতে হবে। বিসমিল্লাহ বলে কোনো কাজ যখন শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন। যখন কোনো ভালো সংবাদ পাবেন, মাশাআল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। যখন কোথাও যাবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে যান। যখন কোনো ব্যক্তিকে দেখা হবে, আসসালামু আলাইকুম আপনি দেন, ইমানদার মাতৃ সালাম দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে আপনাকে সালাম দিতে হবে। যখন আপনি ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমান। যখন আপনি পানি পান করবেন, বসে পানি পান করুন। যখন আপনি খাবেন, চেটে পুচে খান। যখন আপনি খাওয়া শুরু করবেন, পরিমিত খাবার খান। এগুলো সব সুন্নাত। রাস্তায় পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত। আবু যার তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না। আল্লাহর নবী সাহাবী। ছোট আমল মনে করো না, ওগুলো ছোট ছোট কাজ মনে করো না, ওই ছোট কাজগুলি তোমার জীবন জিন্দেগি বদলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, কোনো মানুষের পকেট মারি হয়ে গেছে, রাস্তায় একটা মানুষ কষ্ট পাচ্ছে, তুমি তার সাহায্য করো। এগুলো সব ছোট ছোট সুন্নাত। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজেতে সহযোগিতা করো, রান্নায় সহযোগিতা করো, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দাও। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন, ছাগলের দুগ্ধ নিজে হাতেই দহন করতেন, ছেঁড়া জুতো ছেঁড়া জামা নিজে হাতেই সেলাই করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার মাঝে মাঝে বাজারটা নিজে হাতেই বহন করে নিয়ে আসতেন। আপনি মাঝে মাঝে এই সমস্ত ছোট ছোট কাজগুলো করুন। নবী করেছেন বলে করবেন, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে লিখে দেওয়া হবে। ভাইরা আমার, বলবেন হুজুর আপনি স্ত্রীর সঙ্গে কাজ করতে বলছেন, সকালবেলা বিপদ হয়ে যাবে। এখন ঘরের বউ বলবে, কই গো ফুলটুসির আব্বা, হুজুর যে বলে গেল একটু মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, একটু ঝাড়ু দাও না, আমি একটু ব্যস্ত আছি, বিপদে পড়ে যাব। কথা ঠিক না ভুল? আছে না নাই? আর আমাদের ঘরের মায়েরা যদি চালাক হয়, এই কথাটাকে কিছু, সব কথা ক্যাচ করুক আর নাই করুক, এটাকে ক্যাচ করে নেবে একদম সঙ্গে সঙ্গে। সকালবেলা দেবে, বলে দেখছো তো, হ্যাঁ ওয়াজ শুনলে তো, হ্যাঁ খালি হুজুর হুজুর বলো, ওয়াজ বলো, জলসা বলো, ওই ঘরটা মাঝে মাঝে একটু ঝাড়ু দেবে, তো বিপদে পড়ে যাবো। কথা ঠিক না বল?
আরে ঝাড়ু দিলে কি আছে, অসুবিধা কি আছে? স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করলে অসুবিধা কি আছে? তাকে একটু সহযোগিতা করলে তো এতে যদি সুন্নতের সওয়াব হয় তো করবেন। আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে একটু ছোট ছোট কাজগুলো যদি করেন, রান্নায় সহযোগিতা করেন, স্ত্রীর সঙ্গে একটু প্রশংসা করেন, স্ত্রীর খাওয়া দাওয়া যে আপনি যে খাবার তৈরি করে দিচ্ছে খাবার যদি একটু প্রশংসা করেন, আর মাঝে মাঝে একটু যদি ঘরটা ঝাড়ু দেন, তো এতে প্রেম বাড়বে না কমবে? অনেক বাড়বে, মারাত্মক বাড়বে। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তাদের কমবে না। আর এখনকার ছেলেরা দেখুন, নবীর এই কথাগুলোকে তো তারা নেয়নি, তারা নিয়েছে শাহরুখ খানের প্রেম, সলমান খানের প্রেম। ও প্রেম সব বিয়ের আগে, বিয়ের পরে ফাঁকা। বিয়ের আগে কি প্রেম রে ভাই, কি প্রেম! হাত কেটে ফাঁক করে দিয়ে বলছে আই লাভ ইউ। ওরে বাপ রে বাপ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাব, গলায় দড়ি দিয়ে পটল ডাঙায় যাব, কোনো অসুবিধা নাই, তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ। ওরে বাপ রে বাপ! বাপ মনে মনে করে সর্বনাশ, আমার ছেলেটা মনে হয় মরেই যাবে, তো যা যেখান থেকে পারিস ধরে নিয়ে এসে বিয়েটা দে। তো বিয়েটা হলো, 2-3 বছর কাটতে না কাটতে একটা দুটো বাচ্চা কাচ্চার জনক জননী হয়ে গেল। তারপরে দেখা গেল ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে গেল, আর ঝগড়া দরজা দিয়ে ঢুকে পড়লো। রাত্রে 9টা বাজলে 10টা বাজলে ঘরের পাশ দিয়ে গেলি 220 440 ঢিসুম ঢাসাম ক্রিকেট বলার ফুটবলের আওয়াজ হয়। বুঝতে পারছেন কি রে ভাই? বলে এত প্রেম ছিল যে শুনেছিলাম, ও সব জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে, আর নাই। শাহরুখ খানের ভক্ত, তাই প্রেম লাস্টিং করে না। সলমান খানের ভক্ত, প্রেম লাস্টিং করে না। নবীর যদি ভক্ত হতো, নবীর নির্দেশ মেনে চলতো, বুড়ো বুড়ি হলো প্রেম তাদের কমতো না। বুঝতে পারছেন ভাইরা আমার? হুজুররা ওয়াজ করে গেছে, ওয়াজটাকে ওয়াজের মতো বুঝলে তবে তো। হুজুর ওয়াজ করেছে করুক, হুজুর হুজুরের মতো বলে গেছে, হুজুর তুই যত বলবি বল, আর কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সে একটা গল্প আমাকে শুনিয়েছিল, বুঝতে পারছেন? তা এখন একজন ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে, তো সে তখন থানায় ফোন করছে, হ্যালো, সাদাসিধে মানুষ তো গ্রামের, সেই অফিসার ওদিক থেকে বলছে হোয়াট, মানে ওই অফিসটা ওদিক থেকে বলছে কি, মানে ইংরাজি বলেছে। এ তখন চিন্তায় পড়ে গেছে, আমি বাংলায় বলছে, ও তো ইংরাজিতে বলছে, তাহলে তো মনে হয় সব ইংরাজিতে বলতে হবে, সব ইংরাজিতে বলতে হবে। তখন বলছে, কি বলছে, হ্যালো স্যার, বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। তখন ইংরাজিতে বলেছে। আর ওদিক থেকে তো অফিসার ঘাবড়ে গেছে, এবার ইংরাজি ভবিষ্যতে কোনোদিন শুনিনি, তো জীবনে কোনোদিন অতীতে পাস্টে ফিউচারে শুনেনি। সে তখন অফিসার বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া, ফোনেতেও পারতে বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এ চিন্তা করছে কি বলি, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছো? এখন সারা জীবন হুজুররা অনেক ওয়াজ করে দিয়ে গেছে, এখন ওই যদি ইংরাজি বোঝে তাহলে তো সব গেল, ইংরেজরা ফেল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বাপেরা আমার, বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, কথাগুলো বুঝতে হবে। আমি যে উদাহরণগুলো দিলাম, বক্তব্যটা দিলাম, ওয়াজ বেশি শোনা লাগবে না, ওয়াজ বেশি শোনা লাগবে না, অল্পতি এনাফ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবীর সুন্নত গুলোকে ফলো করতে হবে, দয়ার নবীর সুন্নত গুলোকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, নবীর সুন্নতটাকে মেনে চলতে হবে। খাওয়া দাওয়াই সুন্নত, বসাই সুন্নত, শোয়াই সুন্নত, চলাফেরাই সুন্নত, কথাবার্তা বলাই সুন্নত। সর্বদা মিষ্টি মুখ রাখবেন, মুখকে কখনো বাংলার পাঁচ করবেন না। আছে না নাই? বাংলার পাঁচ করা, কেউ কথা বলতে সাহস পায় না, আছে না নাই? মুখ বাংলার পাঁচ। হ্যাঁ, হুজুর মানুষ, আমি পীর সাহেব, আমি মাওলানা সাহেব, আমি ডাক্তার, আমি নেতা, হ্যাঁ, আমি বড় ব্যবসায়ী,
আমার সঙ্গে সবাই আম পাবলিক কথা বলে ফেললে তো তাহলে আমার ওয়েট থাকবে না, এমন গোপ টোপ পাকাচ্ছে। তবে প্রথমে দেখলো যে হচ্ছে না, কি করা যাবে, দেখলো বড় বড় চুল রাখি, বড় বড় চুল রেখেও যখন দেখছে যে মানুষ ঠিক মতো কেয়ার নিচ্ছে না, তখন বড় বড় গোপ রাখলো, গোপ রেখেও দেখছে ঠিক মতো কেয়ার হচ্ছে না, এবার গোপকে পাকাতে শুরু করলো। বুঝতে পারছেন? হ্যাঁ, কোনটাই কোন স্টাইলটাই চললে মানুষ কেয়ার করবে সেই ভাবনা নিয়ে লোকে মত্ত। আর আমার নবীর দরবারটা ছিল এত উন্মুক্ত, বাচ্চারাও এসে নবীর সঙ্গে কথা বলার সাহস দেখাতে পারত, বুড়ো বুড়ি এসে নবীর সঙ্গে কথা বলার সাহস দেখাতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নবীর আখলাক। মিষ্টি কথা বলবেন, মিষ্টি পোলাইট ব্যবহার করবেন, হাসি হাসি মুখ রাখবেন, এটাও সুন্নতের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্যই তো সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবাদত মানে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত মানে তেমন এই সমস্ত মিষ্টি ব্যবহার করাও ইবাদত, ছোট ছোট কথা বলা ইবাদত, দয়ার নবীর সুন্নতের উপর তাবেদারি করা ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাচ্চাদের স্নেহ করা সুন্নতের সওয়াব। নবী আমার বাচ্চাদের বড় ভালোবাসতেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এতিম বাচ্চা যদি পান, এতিমের মাথায় একটু কিছু দিতে পারেন নাই পারেন, হাতটা একটু এতিমের মাথায় বুলিয়ে দেন। এতিমের মাথায় যদি হাতটা বুলিয়ে দেন, ওই হাতেতে আপনার যতগুলো ওই বাচ্চার মাথার চুল লাগবে ততগুলো সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। সেই নবীর সুন্নতগুলোকে আপনাকে মানতে হবে। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। একদিকে যেমন সুন্নত ছাড়বেন না, তেমন বড় ইবাদতগুলো আপনি ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কারণ কবরে দেওয়ার পরে যে আমলগুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে, সবচেয়ে আগে যে ইবাদত নিয়ে প্রশ্ন করা হবে সেটা হলো বান্দা নামাজ পড়েছো কিনা। হে তরুণ যুবকেরা, কবরে দিয়ে আসার পরে আপনার ভিতরে যখন রূহটা দেওয়া হবে, ফারিস্তা প্রশ্ন করার আগে আপনি যখন রূহটা পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘুমটা ছেড়ে যাবেন, যেন মনে হলো আসরের সময় হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত যেন চলে যাবে, আসরের ওয়াক্ত মনে হয় চলে যাবে। আপনি ব্যস্ত হয়ে পড়বেন নামাজ পড়ার জন্য, আমাকে নামাজটা পড়তে হবে, আসরের নামাজটা আমার কাজা হয়ে যাবে। এমন সময় কবরে দুইজন ফারিস্তা আপনি দেখতে পাবেন, কেরামান বা আমার মুনকার নাকির ফারিস্তা। এই দুইজন ফারিস্তা আসবে, এসে বলবে
বলবে বান্দারে আর নামাজ পড়া লাগবে না, তুমি নামাজি ছিলে, দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, নামাজের জামানা তোমার শেষ, ইবাদত আর করা লাগবে না, তোমার আর এখানে নেকিও নাই, এখানে আর তোমার গুনাহও নাই, তুমি যা করেছো তার ফল তোমাকে দেওয়া হবে। এখন তোমাকে বুঝতে পেরেছি তুমি নামাজি মানুষ, দুটো তোমাকে প্রশ্ন করা হবে, এই দুটো প্রশ্ন যদি তুমি উত্তর দাও তুমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের খুশবু হাওয়া তোমার এই দেহটা পেতে থাকবে, আর তোমার রুহটাকে আমরা ইল্লিনে নিয়ে যাব। ইল্লিনটা হলো 7 তবক আসমানের উপরে, ভাই আমার এই সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম, সে ইল্লিনের মকামে গিয়ে ওই রুহটা জান্নাতি রুহেদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তাদের সঙ্গে খোঁজ গল্পের মধ্যে দিয়ে জান্নাতি সুখ তারা ভোগ করবে। বুঝতে পারছেন? আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। হে তরুণ যুবকেরা, সেই নামাজ ছাড়বেন না, নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার বলেছেন নামাজের কথা, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা আদা করো। হে তরুণ যুবকেরা, 82 বার আল্লাহ নামাজের ব্যাপারে বললেন, नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। अगर हम नमाज छोड़ देंगे तो अल्लाह का कोई नुकसान होगा क्या भैया? बोलिए, अल्लाह का कोई नुकसान होगा? नहीं होगा। नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है, तो फिर इतना बार 82 टाइम्स इतना बार अल्लाह ने नमाज के लिए ताकीद क्यों किया? नमाज से तो अल्लाह का कोई लेना देना नहीं है, तो फिर इतना ताकीद क्यों किया? इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने 82 टाइम्स ताकीद किया, 82 मर्तबा ताकीद किया, इसीलिए ताकीद किया बंदा नमाज कायम करो, नमाज पढ़ो, नमाज पढ़ो, नमाज पढ़ो। इसीलिए अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है, कौन वफादार है और कौन गद्दार है। जो आजान के बाद कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है, जो आजान के बाद खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है, जो आजान के बाद मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है, जो आजान के बाद घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? समझ लीजिए, देश का गद्दारों को देश में रहना मुमकिन है या नामुमकिन है? नामुमकिन है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? इसीलिए मैं कहना चाहता हूँ कि बंदा नमाज मत छोड़ो, नमाज कायम करो। अल्लाह ताला ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। हे तरुण যুবকেরা, নামাজের সময় হলে নামাজটা পড়বেন, নামাজটা ছাড়বেন না, নামাজটা ছেড়ে দেবেন না। কারবারে যদি সাকসেস হতে চান নামাজে গিয়ে মসজিদে দাঁড়ান, দোকানে যদি সাকসেস হতে চান নামাজে গিয়ে মসজিদে দাঁড়ান। ভাই আমার ব্যবসায় যদি সাকসেস হতে চান নামাজটা পড়বেন, মসজিদে গিয়ে দাঁড়ান। যদি ভাই আমার পড়াশোনায় সাকসেস হতে চান নামাজে গিয়ে মসজিদে গিয়ে নামাজে আপনি দাঁড়ান। ভাইরা আমার, তরুণ যুবকেরা নামাজ ছেড়ে দেবেন না। वक्त जे होलो वज़ू करो, मस्जिदे चलो, खुदार हुकुम पालन करो, नमाजटा पढ़ो। वक्त जे होलो वज़ू करो, मस्जिदे चलो,
দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? সেই নামাজটা ছাড়বেন না। তারপরে রোজা রাখবেন, রমজান মাস আসছে, রোজা রাখতে হবে। আওকাত থাকলে হজ করবেন, আর যাকাতটা ঠিকভাবে দেবেন। যাকাত নিয়ে অনেক আলোচনা আমার আছে, আজকে আর করছি না। বাপেরা আমার, আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, তারা আমার নবীর আদর্শ মেনে চলছে, তারা আজকে আমার নবীর শিষ্য। আর আমরা মুসলমান যেন নবীর খাতা থেকে নামটা না কেটে যায়, তাহলে দুনিয়াতেও শেষ আখেরাতেও শেষ। দুনিয়াতেও আপনার ইজ্জত বাড়বে না, আখেরাতেও বাড়বে না। বাবা মার, তরুণ যুবকেরা আমার, সংক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? জোরে হবে না? হে যুবকেরা, আপনারা সকলে হাত তুলুন, দেখিয়ে দেন আল্লাহকে যে আমরা নামাজি হতে চাই। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান একটুখানি। যারা হাত তুলবেন না তারা কিন্তু কঠিন বিপদে পড়বেন, কারণ নামাজ ছাড়া আল্লাহ ধ্বংস করে দেবে। হাত তুলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হাত কাকে দেখিয়েছেন? কাল থেকে মসজিদে যেন সব যায়, না হলে কিন্তু আবার উল্টো বিপদ। তুললেও বিপদ, না তুললেও বিপদ। কথা ঠিক না ভুল? কাজা হলে কাজা পড়বেন বাপ। না সময় পাবো যাবে, কাজ খুঁজে পাই না। আল্লাহর কাজ আগে হবে না বান্দার কাজ আগে? আল্লাহর কাজ আগে হবে না বান্দার কাজ আগে? আল্লাহর কাজ, আল্লাহর হুকুম আগে। আস্তে 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 বলছে সে আমি জানি। সে একটা লটারির টিকিট কাটা একটা লোক বেরিয়েছিল, বুড়ো লোক, দেখবেন, বলছে আল্লাহকে আমরা জানি যে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, কিন্তু কি করব বলো, একবার 1 কোটি লাগিয়ে দিয়ে দেখো কেমন নামাজি হয়ে যায়। ধরতেই পারবে না, এমন নামাজি হব ধরতেই পারবে না। বলেছিল না, বলেনি? বাবেরা আমার, ওসব অজুহাত, ওসব কথা আল্লাহর কাছে চলবে না। সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার দাদাজান মায়াপুর পিন্নাগড়ি হুজুর বলেন, বাবা 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা নামাজে দাও, 23 ঘন্টা অন্য কাজ করো। সময় পাইনি, নামাজ পড়িনি, ওসব আল্লাহর দরবারে চলবে না। কোনো অজুহাত আল্লাহ শুনবেন না। 15টা মিনিট নাক আর মুখটা চেপে ধরলে পটল ডাঙায় চলে যাবে। পৃথিবীর কোনো দাদা বাঁচাতে পারবে না। 15টা মিনিট যদি আল্লাহ শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেয়, পৃথিবীর তাবর তাবর লোকগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। যত বড়ই ভাই আমার ন্যাশনাল খেলোয়াড় হোক না কেন, 15টা মিনিট নাক আর মুখ চেপে ধরলে বাঁচবে না। তাহলে হাওয়া বাতাস, এই অক্সিজেন দিচ্ছেন আল্লাহ।
কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে, নাইট্রোজেন বাদ দিয়ে সব কিছুকে ছাঁকাই করে শুধু অক্সিজেনটা ঢুকিয়ে দিচ্ছেন। এই কুদরতি ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই কুদরত আল্লাহর মেশিন যদি কাজ করা বন্ধ করে দেয়, মানুষ পটলডাঙ্গায় চলে যাবে। আমরা শুকরিয়া আদা করতে পারবো না। জীব জীব জীব, এই যে জিহবা, এই জিহবার ডগায় একরকম টেস্ট, মাঝখানে একরকম টেস্ট, আর গোড়ায় একরকম টেস্ট। এটা আমি বলছি না, যারা সায়েন্সের ছেলে তাদের জিজ্ঞাসা করবেন। জিভেতে 3 ধরনের টেস্ট আছে, কোনখানটায় মিষ্টি, কোনখানটায় টক, কোনখানটায় ঝাল, আল্লাহ ঠিক দিচ্ছেন। এই জিহবাটাকে নিয়ে যদি গবেষণা করেন, ব্রেন কাজ করবে না। এত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদা কবার করেছি, আল্লাহকে থ্যাঙ্কস কবার বলেছি। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সে আল্লাহর নির্দেশনা যেন ভুলে না যায়। আমরা কোনো পশু পাখি নাই যে পশু পাখির বিচার হবে না। আল্লাহ আমাদের যেমন বুদ্ধি দিয়েছেন, বিচারও আল্লাহ আমাদের করবেন। তাই নামাজ ছেড়ে দেবেন না বাপ। আর সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে। আমি প্রত্যেকবারে বলেছি, আজও বলে যাচ্ছি বাপ, দাঁড়ি এখন বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাঁড়ি রাখতে যদি লজ্জা লাগে, অন্তত ছোট হলেও রাখুন। এখন তো দাঁড়িকে লোকে ফ্যাশন মনে করে রাখে, আপনি ফ্যাশন মনে করে রাখবেন না। ছোট রেখেছেন, নবীর সুন্নত মনে করি ছোটটা রাখুন। যে আজ আমি সুন্নত মনে করে ছোট দাঁড়ি রাখছি, আল্লাহ আমার ক্ষমতা দিলে আমি বড় দাঁড়ি রেখে দেব। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা, হতে পারে এই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার, এই সুন্নতগুলোকে মনে রাখবেন, নামাজটা পড়বেন, ছেড়ে দেবেন না। আসুন আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু দান দিতে হবে। যেমন অন্যান্য বছর দিয়েছেন ভালোবেসে, এবছরও বঞ্চিত করবেন না। আমার বাপেরা, এই যে দুটো কথা শুনছেন, এই দান দিয়েছিলেন বলেই শুনছেন, রাগ করবেন না। আমি আপনাদের দুঃখ দিতে আসিনি, আমি আপনাদেরকে স্মরণ করাতে এসেছি। আমি যাতে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচি, তার জন্য বলতে এসেছি। আল্লাহর ক্রোধে, আল্লাহর রোষানলে যাতে না পড়ি, আল্লাহর আযাবের খাতায় যাতে আমাদের নামটা না উঠে যায়, তার জন্য বাঁচানোর জন্য এসেছি। আমিও বাঁচতে এসেছি, আর আপনাদেরকেও বাঁচাতে এসেছি। বাবা মার দুঃখ নেবেন না। আবার এই পাক মাহফিল আগামী বছর হলে মানুষ আবার হেদায়েতের আলো পাবে। তা আগামী বছর জান্নাত হলো 8টা। আমি এর আগেও বলেছি, আজও বলছি, জান্নাত 8টা। গত বছরও দিয়েছিলেন। আল্লাহ কোন দোয়াটাকে কবুল করবে, কখনকার আল্লাহ দোয়াটা কবুল করবেন কেউ জানে না। জান্নাত হলো 8টা। 8টা জান্নাতের একটা না যাক, একটা যেন আল্লাহ নাসিবে করে দেন। 8 জন ভাইকে চাইবো, বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, তাদের মাগফিরাতের জন্য দান করবেন। সন্তানের পড়াশোনার জন্য, স্ত্রী ছেলে মেয়েদের সুখে শান্তিতে থাকার জন্য, আর নিজের হায়াত দারাজির জন্য, নিজের সুস্থতার জন্য, কাজ কারবের উন্নতির জন্য, বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য। দানের বদলে আল্লাহ মুসিবত দূর করে দেন। নিয়ত করে দান করলে আল্লাহ কবুল করে নেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কোরআনের ওয়াদা কখনো ফেল হয় না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দিবি, আমি আল্লাহ 10 দেব। 8 জন ভাইকে চেয়েছি 1001 টাকা। যিনি প্রথম হাত তুলবেন, আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। একটু হাতটা তুলে দেখান আমার বাপেরা। 1 জন মাশাআল্লাহ, 2 জন আমার বাপজি মাশাআল্লাহ, হাত তোলেন। 3 জন মাশাআল্লাহ। জান্নাত 8টা বলেছি। 4 নম্বরে কে আছেন একটু হাত তোলেন, নামগুলো লেখেন। কে লিখছে নাম? এই দান তুলতে হবে না তো নাকি? হবে? তুলতে হবে না? মাশাআল্লাহ, আর ভালো হয়েছে। যাক, তাহলে তোলার দরকার নেই। তোলার দরকার নেই তো? আমার বলবেন তো আগে থেকে। যাক, তোলার দরকার নেই। আপনারা যারা দেবেন, নিয়ত করেছেন, আলাদা করে দিয়ে দেবেন। মাশাআল্লাহ। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। মাশাআল্লাহ। আর কি নাত বলবার, বললাম তো। আপনারা তেলাওয়াত করতে থাকেন। এই ভাইয়েরা বলছে একটা, বলতে কি বলি দেখি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করুন ইনশাআল্লাহ।